شيء ولها عرش عظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوڑے من کھلے مولانا محمد وعلى سيدنا সংসার সংসার কইরা হবে রে মন করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনুরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ঠিক কিনা ওরে জীবন হেলায় হেলায় গেল রে ধন সম্পদের মায়ায় পইরা রে মন দেখলি না মৌলা রে কেমনে কাটাইবি বদলি অন্ধকার কবরে রে ওরে জীবন হেলায় হেলায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে নিঃশ্বাসের রে বাড়ির পাশে কবর ঘরে মন বদলিয়া মন ভাইও নাই তোর বান্ধব নাইরি ওরে মনকে লইবে খবর রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন হেলায় হেলায় গেল রে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামনগর বালিয়াডাঙ্গি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের সুপরিচিত কাছের মানুষ
জনাব মোহাম্মদ শামসুদ্দিন শেখ, সমাজসেবক, রামনগর, কাশেম বাজার, সুলতানপুর, রাজবাড়ী। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াতে তৈয়্যিবা সিহাই কুল্লা দান করেন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমার আগ মুহূর্তে খুব সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন ভাইজান হাফেজ হযরত মাওলানা আবু হুরায়রা সাইফি সাহেব, আতালাল্লাহু উমরাহু, বারাকাল্লাহু ফি হায়াতি। সকল বলছি আমিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা লোকমান হোসেন সাহেব, এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন জনাব আসলামুল জামান কবির ভাইজান, মসজিদের ইমাম সাহেব, তাই না? অত্যন্ত ভালো মানুষ আসলাম ভাই, এবং জনাব মোহাম্মদ আব্দুল মমিন শেখ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ হানিফ মোল্লা এবং জনাব মোহাম্মদ নজরুল দেওয়ান সহ স্টেজে উপস্থিত আমার ডান পাশে বসা আপনার রাজবাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি কোরআনের দাওয়াত দিয়ে থাকেন, হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। আমরা তো এছাড়াও হাফেজ সাহেব, মুরব্বী সাহেব, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিনে কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে থাকলে সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন মহান আল্লাহ